আসসালামু আলাইকুম। অনার্স অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব লেকচার 19। তো পার্টিকেল মুভস। আচ্ছা, a particle moves in a plane so that its velocity components along and perpendicular the radius. তো এটা হলো আমাদের চ্যাপ্টার 3 আর কি। তো to the radius vector from a fixed origin arc c tan theta by 2 and c respectively, where c is constant, so that the particle describes a parabola. মানে পার্টিকেলটা একটা প্যারাবোলা হবে, সেটা আমরা আনবো। তো এখানে আমাদের টার্গেট হলো আর এর মানটা বের করা। ঠিক আছে, আর যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আমরা কথা না বাড়িয়ে শুরু করি অঙ্কটা। তো প্রথমে আমরা লিখতেছি হেয়ার সলিউশন। হেয়ার উই হ্যাভ রেডিয়াল ভেলোসিটি dr বাই dt সমান সমান আমরা বলতে পারি c tan থিটা বাই 2। এটা আমার প্রশ্নে দেওয়া আছে 1 নাম্বার। তারপর আসি ট্রান্সভার্স ভেলোসিটি r d থিটা বাই dt সমান সমান c। এটা 2 নাম্বার। 2 ভাগ 1, এটা ভাগ এটা, আর ডি থিটা বাই ডিটি ডিভাইড বাই ডি আর বাই ডিটি সমান সমান, তাহলে এটা উপরে এটা যাবে নিচে, সি টেন থিটা বাই সি সি কাটা। তো এখানে আমাদের ডিটি ডিটি কাটা যাবে, তাহলে এখানে থাকে আর ডি থিটা বাই ডি আর সমান সমান 1/tan থিটা বাই 2। তারপরে এগুলো এই আর ডি থিটা এটার সাথে এইটা, আর ডি থিটা এইটা কোনাকুনি গুণ করতেছি আমরা, বা আর ডি থিটা tan থিটা বাই 2 সমান সমান ডি আর, কোনাকুনি গুণ করলাম। তারপর লিখবো tan থিটা বাই 2 ইন্টু ডি থিটা সমান সমান এই আরটা আর এর সাথে নিয়ে যাবো, ডি আর বাই আর, মানে আর এর সাথে থাকতে চাই। তো tan থিটা বাই 2 ইন্টু ডি থিটা, এটাকে যদি থিটার সাপেক্ষে এটাকে যদি আমি সূত্রে ইউজ করি তাহলে আমার আসবে -2 ln cos থিটা বাই 2। এটার সূত্র এইটা কিন্তু হবে ডেরিভেটিভ করলে। তো এটাকে করলে হবে লন আর মাইনাস লনের মাইনাস দিয়ে লিখবো, কারণ এবার সেটা মাইনাস আমরা পাবো, এই জন্য এখানে মাইনাস লনে লিখবো। তো এই লন এটা হলো কনস্ট্যান্ট হিসেবে নিলাম, লনের সমান কনস্ট্যান্ট। তো এখানে মাইনাস থাকে মানে এখানে মাইনাস দিয়ে নিতে হবে, এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিতাম আমরা। তো এরপরে আমরা এটা এই পাশে নিয়ে আসি, লন আর মাইনাস লনে সমান সমান -2 ln cos থিটা বাই 2, বা লন আর প্লাস লন cos স্কয়ার থিটা বাই 2 সমান সমান লন এ। তো আমরা এবারে কি করছি, লন এই যে 2, এই 2টা পাওয়ারে চলে যাবে, 2টা পাওয়ারে চলে গেলে সূচকের লগারিদমের মতো cos স্কয়ার থিটা বাই 2 হয়, মাইনাস টি পাশে আনলে প্লাস হয়, আর এই মাইনাস টি পাশে আনলে প্লাস হইছে। তো এই লন লন এখান থেকে কমন যায়, তাহলে লন যদি কমন নেই আমার থাকে হলো আর cos স্কয়ার থিটা বাই 2 সমান সমান লন এ। উভয় পাশে লন লন চলে যাবে, লন লন চলে গেলে থাকে আর cos স্কয়ার থিটা বাই 2 সমান সমান এ, লন লন চলে গেল, তাহলে বা। তো এরপরে এই যেটা cos স্কয়ার থিটা এতটুকু সূত্র বসাবো আমরা, তাহলে আর এখানে যেহেতু 2 আছে একটা নিচে, তাহলে এই 2টা নিচে নিয়ে গেলাম, তাহলে cos স্কয়ার থিটা সূত্র 1 প্লাস cos থিটা, এই 2টা আর কি কাটা যায়, cos 2 থিটা তো ওই যে ত্রিকোণমিতির সূত্র, তো সেখানে 2টা নিয়ে গেলে এইভাবে লিখতে পারি আমরা, বা আর সমান সমান এটা যদি পারে আমরা নিয়ে যাই 2a ডিভাইড বাই 1 প্লাস cos থিটা। তো এটা আমরা বলতে পারি which shows that the path is a parabola। তার পথটা কি প্যারাবোলা, শেষ। এটা এই পর্যন্তই। তো আশা করছি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি, এরপরটা আমরা করব। এরপর আমরা এই চ্যাপ্টারে এটা করব, প্রবলেম 1, দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল অ্যালং এন্ড পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার অর্থ লম্ব, ভেলোসিটি বেগ, এগুলো আমরা জানি। দ্য রেডিয়াস ফ্রম এ ফিক্সড অরিজিন আর ল্যামডা আর এন্ড মিউ থিটা, ফাইন্ড দ্য পাথ, মানে পথটা বের করবেন, শো দ্যাট অ্যাক্সেলারেশন অ্যালং পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস এত এন্ড এত। তো আমরা যদি প্রমাণ এই দুটো আনতে পারি তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে। তো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু যারা এবার পরীক্ষার্থী 23-এর তাদের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো যারা 24-এর পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু 23-এর জন্য না। তো 23-এর জন্য যারা, তারা হালকা করলেও হবে, কিন্তু আমার মতে এটা না করলেও বেটার হবে,
কারণ যেটা আসবে না শুধু শুধু করে লাভ নাই। তো এটা আমরা সলভ করবো এখন। শুরু করা যাক। প্রথমে আমরা লিখে নিচ্ছি সলিউশন প্রবলেম একের। হেয়ার উই হ্যাভ ইউ সমান সমান dr বাই ডিটি সমান সমান ল্যামডা আর, এটা এক নাম্বার। ল্যামডা আর এটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে। এন্ড ভি সমান সমান আমরা বলতে পারি আর ডি থিটা বাই ডিটি। তো এই দুইটা কি, এই দুইটা কিন্তু আমরা যে এখানে পড়ছি রেডিয়াল ভেলোসিটি আর ট্রান্সভার্স ভেলোসিটি বলা হয় এগুলারে। তো সেগুলো তো আমরা এখন বলবো না, লেখলেও হবে না লেখলেও হবে, তো আমরা এইভাবে লিখে দিব। তো এইটার মান আছে মিউ থিটা, এটাও কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এটা হলো আমার এক নাম্বার, এটা হলো দুই নাম্বার। তো 2/1 আর ডি থিটা একই সিস্টেম কিন্তু, মিউ থিটা ডিভাইড বাই ল্যামডা আর এখানে যাবে ডিআর বাই ডিটি, তো ভাগ করতে হবে না, তো সমান সমান এইভাবে দিই। তো এখানে একই সিস্টেম, ডিটি ডিটি কাটা, তাহলে থাকে আর ডি থিটা বাই ডিআর সমান সমান মিউ থিটা বাই ল্যামডা আর। তো এরপরে আমরা কি করব, এই যে এই আরটা এটার সাথে গুণ হয়ে যাবে, কাটা যাবে না কিন্তু, কাটা যেহেতু উপরে থাকলে এটার সাথে এরা গুণ হবে। বা ডি থিটা বাই ডিআর, তাহলে আরটা এই পাশে গুণ করে দেই, মিউ থিটা বাই ল্যামডা আর স্কোয়ার। বা এবার থিটা এটার নিচে নিয়ে আসি, ডি থিটা বাই থিটা সমান সমান মিউ ডিআর বাই ল্যামডা আর স্কোয়ার। কোনাগুনি গুণ করে দিলাম, তাহলে ডিএক্স বাই এক্স এর সূত্র যেমন লন এক্স, তাহলে ডি থিটা বাই থিটা এর সূত্র হবে লন থিটা মাইনাস মিউ বাই ল্যামডা আর প্লাস সি। আমরা বলবো দা রিকোয়ার্ড পথ, এটাই দা রিকোয়ার্ড পথ। তাহলে এই পর্যন্ত আমরা দিলাম। এরপরে আরো বাকি অংশ আছে। অ্যাগেন উই হ্যাভ, এটা আমরা জানি রেডিয়াল অ্যাক্সেলারেশন, রেডিয়াল অ্যাক্সিলারেশন রেডিয়াল অ্যাক্সেলারেশন f1 এর সূত্র আমরা জানি ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি এর হোল স্কোয়ার সমান সমান, এখানে যদি আমি ডিডিটি কমন নেই তাহলে আমরা বলতে পারি ডি আর বাই ডিটি, এটার সাথে গুণ করলে এটা হবে মাইনাস আর, এই যে ডি থিটা বাই ডিটি, ঠিক আছে। তো ডি থিটা বাই ডিটি এটার মান কত হবে, ডি থিটা বাই ডিটি এটার মান কিন্তু এই যে এটা ডি থিটা বাই ডিটি, এই আরটা কি করব আমি এটার নিচে নিয়ে যাব, তাহলে এইটার মান কিন্তু এখান থেকে আমরা পাবো। তাহলে এখানে আমরা যদি এটা নিচে নিয়ে যাই তাহলে এটার মান হবে মিউ থিটা বাই আর এর স্কয়ার। আমরা বলে দেই ইউজিং 2। তো এরপরে যে ডিআর বাই ডিটি এটারও মান আছে এক নম্বরে, তাই না। তো এক নাম্বার থেকে আমরা এটার মানও নিয়ে নেই, এটার মান হলো ল্যামডা আর মাইনাস আর মিউ স্কয়ার থিটা স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার। তো এটার সাথে যদি এটা কাটি একটা আর থাকে, আমরা বলতে পারি ল্যামডা ডিআর বাই ডিটি, ল্যামডাটা ধ্রুবক হিসেবে বাইরে নিয়ে গেলাম, এটার সাথে এটা রাখলাম মাইনাস মিউ স্কয়ার থিটা স্কয়ার বাই আর সমান সমান ল্যামডা ডট এই ডিআর বাই ডিটি এটা ধ্রুবক হিসেবে রাখার কারণ হলো এটার মান আমরা বসাবো, এটার মান জানি আবার ল্যামডা আর। তো এটার মান হলো ল্যামডা আর মাইনাস মিউ স্কয়ার থিটা স্কয়ার ডিভাইড বাই আর, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এটা আমাদের প্রুফড হয়ে গেছে, আমাদের একটা প্রুফড হয়ে গেছে। এবার আরেকটা প্রুফড বাকি আছে, ট্রান্সভার্স অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশনকে সংক্ষেপে এভাবে লিখলে হবে, এই সূত্রটা মুখস্থ করতে হবে, F2 সমান সমান 1 বাই আর ডি ডিটি আর স্কয়ার ডি থিটা বাই ডিটি। তো এই প্রশ্নটা 7 কলেজে 22 সালের পরীক্ষার্থীদের তাদের কিন্তু চলে আসছে। তো 1 বাই আর ডি ডিটি আর স্কয়ার ডি, এটা এটা যদি আমি 2 নাম্বার থেকে ইউজ করি, আর ডি থিটা বাই ডিটি এর মান হবে আর ডি থিটা বাই ডিটির মান কত হবে মিউ থিটা বাই আর, তাই না। তো আমি এখানে ভেঙেই বসে আর স্কয়ার ডট ডি থিটা বাই ডিটি, এটার মান হবে মিউ থিটা বাই আর, এই যে এটার মান এটা ইউজিং 2, যে এটার মানে এটা একটু সাইড চেঞ্জ করলে আরটা চলে আসে। তো আমরা লিখলাম 1 বাই আর ডি ডিটি, এটার সাথে এটা কাটলে একটা আর থাকে, আর মিউ থিটা সমান সমান, তাহলে আমি এখন যদি ডিডিএক্স অফ ইউভির সূত্র ফেলি, এটা ডিডিএক্স অফ ইউভি, এখানে যদি সূত্র ফেলি তাহলে আমি আগে বলতে পারি মিউ বাই আর, মিউ বাই আরটা আমি নিয়ে নিলাম, এই মিউটা এটার উপরে নিয়ে নিলাম, এখানে থাকে আর থাকে থিটা,
তাহলে আর আর থিটা, এই আর কে ধরলাম ইউ, এটা ধরলাম ভি সাপোজ। তো ধরলেই কিন্তু আমরা সূত্রে ফেলতে পারবো dr বাই dt ইন্টু থিটা, ওই যে ডি থিটা ইন্টু আর থিটা প্লাস আর ইন্টু ডি থিটা বাই ডিটি, ddx অফ এক্স প্লাস ddx অফ ওয়াই, মানে ddx অফ ইউ প্লাস ddx অফ আর ddx অফ ভি, এইভাবে। তো এই সূত্রটা আমরা ফেলে দিলাম। এর পরবর্তীতে আমরা এখন মান বসাবো, যে dr বাই dt এর মান আছে, তো dr বাই dt এর মান আমরা বসাই দিচ্ছি মিউ বাই আর, ল্যামডা আর এটার মান ইন্টু থিটা প্লাস মিউ থিটা ডি থিটা বাই ডিটি, এগুলার মানও আমি বসাই দিচ্ছি ইউজিং 1 2। আমি আবার দেখাই দিচ্ছি। তো ডি থিটা বাই ডিটি মিউ থিটা বাই আর, ঠিক আছে। তো সেই হিসাবে এখান থেকে আমরা এই মানগুলা সাইড চেঞ্জ করে বসাই নিচ্ছি আর কি, এই যে এখানে বসাইছি। তো এখন আমরা এখানে বলতে পারি, এখান থেকে যদি থিটা কমন নিয়ে নিই মিউ থিটা, আর এর সাথে আর কাটা যাবে, তাহলে থিটা তো কমন নিয়ে ফেলছি, তাহলে শুধু থাকে ল্যামডা প্লাস মিউ বাই আর, এটা একটা প্রুফ। তাহলে আমাদের কিন্তু এটা এই পর্যন্তই শেষ হয়ে গেছে। যারা কোর্স করবেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। অনার্স প্রথম বর্ষ থেকে আমরা মাস্টার্স পর্যন্ত কোর্স পাবেন আপনারা, ঠিক আছে। যা যা অ্যাভেলেবেল আছে সেগুলো নিতে পারবেন, পিডিএফ, সাজেশন, সবকিছু। তো সকলের জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।